একটি মেয়ে যে কিনা একসাথে তিনটা ছেলের সাথে প্রেম করে, বাট মজার ব্যাপার হলো তার এই তিনটা বয়ফ্রেন্ডই আবার একই অফিসে কাজ করে। আর তাই তাদের সাথে রিলেশনশিপ ম্যানেজ করতে গিয়ে তাকে অনেক প্রবলেম ফেস করতে হয়। এখনও লাস্ট পর্যন্ত সে কি রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবে নাকি ধরা পড়ে যাবে, আর ধরা পড়ে গেলে সে কাকে তার লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে, কারণ তাদের তিনজনেই তাকে অনেক বেশি ভালোবাসে। সো শেষ পর্যন্ত কি হবে তার জন্য তোমরা আমার সাথে পুরো ড্রামার এক্সপ্লেনেশনটি দেখতে থাকো। ড্রামাটি শুরু হয় আমাদের গল্পের ফিমেল লিড লাহি আর তার বয়ফ্রেন্ড হানকে দেখিয়ে, যেখানে ওরা দুজন একসাথে বসে মুভি দেখছিল আর একসাথে খুবই ভালো সময় কাটাচ্ছিল। হান সেখানে লাহিকে জিজ্ঞেস করে, আজকে তুমি ডিনারে কি খাবে বলো। যেটা শুনে লাহিকে একটু অবাক হতে দেখা যায়। সে বলে, আজকে আমার শরীরটা একটু ভালো লাগছে না, তাই আমি ঘরে গিয়ে একাই খাবার খেয়ে নেব। তখন হান বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিই। লাহি বলে, না না, এটার কোনো দরকার নেই। হান বলে, তোমার হয়তো দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। এরপর ওরা হাঁটতে হাঁটতে একসাথে বাসা পর্যন্ত আসে। তখন লাহি বলে, বাসা তো এসে পড়েছে, তুমি এখন চলে যাও। হান বলে, রিয়েলি তুমি আমাকে বাইরে থেকেই চলে যেতে বলছো? তো লাহি বলে, হ্যাঁ, কারণ আমি এখন রেস্ট নেব। ওরা দুজনে যখন কথা বলছিল তখনই সামনে থেকে লাহির আরেকটা বয়ফ্রেন্ডের এন্ট্রি হয়, যার নাম ছিল জিহু। আর ওকে দেখে তো লাহি একদম চমকে যায়, মনে মনে বলতে থাকে, ও এখানে এই সময় কি করছে? আজকে তো মনে হয় আমি ফেসেই যাব। এরপর ও হানকে নিয়ে দৌড়ে অন্য রাস্তায় চলে যায় আর তাকে বাড়িতে চলে যেতে বলে জিহুর কাছে ফিরে আসে। সে মনে মনে বলতে থাকে, আমি কখনো ভাবিনি আমার সাথে এরকমটা হবে। এরপর সে স্মাইলি একটা ফেস বানিয়ে জিহুকে বলে, তুমি এখন এখানে, তাও এত জলদি কেন এসেছো? তো জিহু বলে, আমি না তোমাকে অনেক মিস করছিলাম। এরপর ওরা দুজন ডিনার করার জন্য একসাথে একটা রেস্টুরেন্টে যায়। আর এখানে আমরা জানতে পারি যে লাহি হানের সাথে এই জন্য ডিনার করেনি, কারণ তার জিহুর সাথে ডিনার করার কথা ছিল। ওরা দুজন ডিনার করছিল তখনই লাহির কাছে একজনের কল আসে। আর ওই ছেলেটি লাহির 3 নম্বর বয়ফ্রেন্ড হওয়ার সাথে সাথে লাহির অফিসের বসও ছিল। আর এখানে লাহির আবারও একটা ঝটকা লাগে, কারণ ওর বস ওকে বলেছে, আমি তোমার সাথে একসাথে ডিনার করতে চাই। আর লাহিকে ওই রেস্টুরেন্টে আসতে বলেছে যেটাতে ও এখন আছে। তখন লাহি অনেক চিন্তায় পড়ে যায় আর ভাবে, এখন আমি কি করব। এরপরও আবারও দৌড়ে জিহুর কাছে যায় আর জলদি জলদি সব খাবার খেতে থাকে। যেটা দেখে জিহু বলে, তুমি তো বলেছিলে তুমি বেশি খাবার খাও না, কিন্তু আজকে তো তুমি ভালোই খাবার খাচ্ছ। লাহি বলে, অ্যাকচুয়ালি আমি ডেইলি এত খাবার খাই না, জানি না কেন যেন আমার আজকে অনেক ক্ষুধা লেগেছে। ফাইনালি লাহি সব খাবার খেয়ে শেষ করে আর বলে, চলো এখন আমরা বাসায় যাই। তখন জিহু আবারও খাবার অর্ডার করে আর বলে, তোমাকে তো অনেক ক্ষুধার্ত লাগছিল, তো আমি তোমার জন্য আবার খাবার অর্ডার করেছি। তখন লাই মনে মনে ভাবতে থাকে, আজকে তো আমি শেষ। এরপরও আবারও জলদি জলদি খাবার খেতে থাকে আর জিহু তো ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এত খাবার খাওয়ার পর লাহির চেহারাটা একদম দেখার মতো ছিল। লাহি বলে, চলো চলো এবার বাসায় চলো। ওরা দুজন যখন বাসার দিকে যাচ্ছিল তখনই ওখানে লাহির বস চলে আসে, যেটা দেখে তো লাহি অনেক ভয় পেয়ে যায়। লাহি জিহুকে বলে, তুমি যাও, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। জিহু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। জিহু বাইরে যাওয়ার পর লাহি তার বসের কাছে যায় আর তার বস ওকে দেখে বলে, তোমাকে আজকে অনেক টায়ার্ড মনে হচ্ছে, চলো আজকে আমরা অনেক খাবার খাবো। লাহি তখন মনে মনে বলতে থাকে, ও গড, আবারও খেতে হবে, আমি আর পারবই না। তখনই ওর মনে পড়ে জিহু তো ওর জন্য বাইরে অপেক্ষা করছে, তাই সে তার বসকে বলে, আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে দৌড়ে জিহুর কাছে যায় আর ওকে বলে, তুমি বাসায় যাচ্ছ না যে? জিহু বলে, যাব, কিন্তু তোমার যাওয়ার পর। এরপর লাহি ওখান থেকে ওর বাসার দিকে যেতে থাকে আর বারবার জিহুর দিকে ফিরে ফিরে জিহুকে দেখে। সে মনে মনে বলতে থাকে, ও এখনো যাচ্ছে না কেন। এরপর ওরা বাসার সামনে আসলে জিহু চলে যায় আর লাহি জলদি ওর বসের কাছে চলে আসে। তখন বস ওকে দেখে বলে, তুমি এত ঘামছো কেন? তো লাহি বলে, এটা ঘাম না, আসলে বাইরে বৃষ্টি হচ্ছে। এরপর ওরা দুজন একসাথে ডিনার এনজয় করে। তো এখানে তোমরা হয়তো ভাবছো যে এই মেয়েটি একসঙ্গে 3টা বয়ফ্রেন্ড কিভাবে চালাচ্ছে। আসলে লাহির সাথে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে এসব শুরু হয়েছে। তো এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লাহি ওর ফ্রেন্ডের সাথে গল্প করছিল।
তখনই ওর কাছে কারো কল আসে। ও দৌড়ে বাইরে আসে। তখনই রাস্তায় ওর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় আর সিনটা এখানে কাট হয়ে যায়। পরের দিনে আমরা লাহিকে ডাক্তারের কাছে দেখি, যেখানে ডক্টর ওকে বলে, হতে পারে তুমি এটা শুনে হতাশ হয়ে যেতে পারো, বাট অ্যাক্সিডেন্টের কারণে তোমার এমন একটা রোগ হয়েছে যেটাতে তুমি তোমার চেনা মানুষকে কিছুদিনের জন্য ভুলে যাবে। কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার ডেইলি লাইফটা কন্টিনিউ করো আর তোমার ভুলে যাওয়া স্মৃতিগুলোকে মনে করার চেষ্টা করো। এরপর লাহি যখন অফিসে যায় তখন তার অফিসের ডিরেক্টরকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড ছিলে। তখন লাহি তো একদম চমকে যায় আর বলে, তুমি বলতে চাচ্ছ তুমি আমার বয়ফ্রেন্ড? এরপর আমরা জিহু আর লাহিকে একসাথে দেখি। সেখানেও জিহু লাহিকে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড। পরের দিন আবার হান আর লাহিকে একসাথে দেখি, যেখানে হান লাহিকে খাওয়ানোর জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসে আর বলে, এটা আমি স্পেশালি তোমার জন্য বানিয়েছি। তখন লাহি একটু চমকে গিয়ে বলে, স্পেশালি আমার জন্য? কিন্তু কেন? হান বলে, একটা বয়ফ্রেন্ড তো তার গার্লফ্রেন্ডের জন্য এতটুকু করতেই পারে। এইসব শোনার পর লাহি একদমই কনফিউজ হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ও গড, আমি একসাথে তিনজনের সাথে কিভাবে ডেট করছিলাম? এই তিনজনের মধ্যে আমার আসল বয়ফ্রেন্ডই বা কে? এরপরও ওর বাসায় চলে যায়। তখন ওর কাছে ডিরেক্টরের মেসেজ আসে। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি একটু সময়ের জন্য বাইরে আসতে পারবে? এরপর লাহি ডিরেক্টরের সাথে দেখা করতে চায়, যেখানে ডিরেক্টর ওর জন্য খাবার নিয়ে আসে আর বলে, এই সময় তোমার নিজেকে অনেক যত্ন নেওয়া উচিত আর ঠিকমতো খাবারও খাওয়া উচিত। ওরা দুজন যখন কথা বলছিল তখনই ওর কাছে জিহুর কল আসে, কিন্তু লাহি কলটি রিসিভ করে না। তখন ডিরেক্টর ওকে বলে, কল রিসিভ করো, ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। এরপর লাহি ফোনটা রিসিভ করে, কিন্তু ওর হাত কাঁপছিল। জিহু বলে, ডিনারের সময় হয়ে গিয়েছে, তো আমি তোমার ঘরে আসছি, এরপর আমরা একসাথে খাবার খাবো। তো এরপর ফোন কাটার পর লাহি ডিরেক্টরের দিকে স্মাইলে একটা ফেসে তাকায়। তখন ডিরেক্টর ওকে জিজ্ঞেস করে, কে কল করেছিল? লাহি বলে, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল। এরপর ডিরেক্টর লাহিকে বাই বলে ওখান থেকে চলে যায়। ওর যাওয়ার পরই সেখানে জিহু চলে আসে আর সে লাহিকে কিছু খাবার দিয়ে চলে যায়। এরপর লাহি ভেতরে যায় আর ভাবতে থাকে, এখন আমি কার দেওয়া খাবার খাবো? লাহি অনেক টেনশনে পড়ে যায় আরও বলতে থাকে, আমি কি ওদের তিনজনের সাথে ব্রেকআপ করে নেব? কারণ আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমার কি হবে? আর ওরা তো একে অপরকে মেরেই ফেলবে। আমি এরকমটা কখনই হতে দেব না। এরপর লাহি গুগলে গিয়ে সার্চ করে যে কিভাবে একই সময়ে তিনটা বয়ফ্রেন্ডের সাথে ডেট করা যায়। তো পরের সিনে দেখি লাহি ওর বেস্ট ফ্রেন্ডকে সবকিছু খুলে বলে আর ওকে জিজ্ঞেস করে, বল না এখন আমি কি করব? তার ফ্রেন্ড বলে, আমি কিভাবে বলবো, আমি তো জীবনে একটা ছেলেকে ডেটও করিনি, তো তিনটা বয়ফ্রেন্ডকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওটা আমি কিভাবে জানবো? লাহি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এই কথা কাউকে বলবি না, স্পেশালি অফিসে কাউকেই না। তার ফ্রেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই একটা কাজ কর, ওই তিনজনের মধ্যে যে কোনো একজনকে ডেট কর। লাহি বল, রিয়েলি? যে কোনো একজনকে? ওর ফ্রেন্ড বলে, হ্যাঁ, ওই তিনজনের মধ্যে যে বেস্ট তুই ওকে চুজ কর আর ওকেই ডেট কর, আর বাকি দুজনের সাথে ব্রেকআপ করে ফেল। তখন লাহি ওর তিন বয়ফ্রেন্ডের সাথে কাটানোর সময় স্মৃতিগুলো মনে করতে থাকে আর তার ফ্রেন্ডকে বলে, ওরা তিনজনই তো বেস্ট, ওদের তিনজনের মধ্যে যে কোনো একজনকে আমি চুজ করতে পারবো না। এসব শুনে ওর ফ্রেন্ড তো কান্নাই শুরু করে দেয়। তখন লাহি বলে, এখন তোর আবার কি হয়েছে? তার ফ্রেন্ড বলে, কিছু হবে না আবার, যেখানে আমি জীবনে একটা ছেলের সাথেও ডেট করতে পারিনি সেখানে তুই তিনটা বয়ফ্রেন্ডের সাথে ঘুরছিস, কান্না তো আসবেই, তাই না? এরপর ওর ফ্রেন্ড ওয়াশরুমে যায়। তখনই ওখানে জিহু এসে উপস্থিত হয় আর ওকে দেখে লাহি একদমই চমকে যায়। জিহু বলে, কি কোইন্সিডেন্স, তাই না? তুমিও তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এই ক্যাফেতে এসেছো আর আমিও এখানে এসেছি, কিন্তু তোমার ফ্রেন্ড কোথায় গিয়েছে? তখন লাহি বলে, অ্যাকচুয়ালি ওর একটা আর্জেন্ট কাজের জন্য ওকে জলদি চলে যেতে হয়েছে। আরও মনে মনে বলতে থাকে, এই জিহু এখানে কি করছে? জিহু বলে, তোমার ফ্রেন্ড কি সত্যিই চলে গেছে? তাহলে তো ভালোই হয়েছে, আমরা দুজন এখন একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। তো লাহি বলে, তাহলে চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই। জিহু বলে, কিন্তু আমি তো মাত্র এখানে আসলাম। এরপর লাহি জলদি ওর ড্রিঙ্কসটা শেষ করে নেয় আর জিহুকে নিয়ে জলদি জলদি ওখান থেকে বের হয়ে যায়। এরপর ওরা দুজন একসাথে অনেক এনজয় করে আর এখানে জিহু লাহিকে কিসও করে ফেলে। পরের দিন সকালে আমরা লাহিকে অফিসে দেখি, যেখানে ডিরেক্টরের সাথে তাদের প্রেমের আলাপ চলছিল। তখনই ওখানে একটা লোক আসে আর ডিরেক্টরকে বলে, আপনাকে 10 মিনিটের মধ্যে মিটিংয়ে জয়েন করতে হবে।
এরপর ডাইরেক্টর যখন মিটিংয়ে ছিল তখন লাহি সবার জন্য কফি নিয়ে যায়। আর এখানে আমরা আবার জানতে পারি যে লাহির 3টা বয়ফ্রেন্ডই আবার একই অফিসে কাজ করে। আর লাহি যখনই কফি নিয়ে ভেতরে যায় ওরা 3জনই লাহির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। তখন লাহি তো অনেক কনফিউজ হয়ে যায়, সে আসলে কার দিকে তাকিয়ে স্মাইল করবে। তাই সে কাউর দিকে স্মাইল না দিয়েই ওখান থেকে বের হয়ে চলে আসে। এরপর লাহি যখন তার টেবিলে কাজ করছিল তখন সেখানে জিহু আসে আর একটা সুন্দর স্মাইল দিয়ে লাহিকে কিছু চকলেট দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লাহি আবারও তার কাজে মনোযোগ দেয়। তখন আবার হানুকে মেসেজ করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে চাই, তো আমি তোমার জন্য উপরের ফ্লোরে অপেক্ষা করব। তারপর লাহি যখন হানের সাথে দেখা করতে যাচ্ছিল তখনই রাস্তায় ওর সাথে জিহুর দেখা হয়ে যায়। আর ওকে দেখে লাহি একদমই হকচকিয়ে যায়। জিহু ওকে দেখে বলে তুমি এখানে? তুমি কিভাবে জানো যে আমি এখানে? মনে হয় আমাদের দুজনের মধ্যে কোনো স্পেশাল কানেকশন আছে। লাহি তখন ভয় পেয়ে পেয়ে বলে হ্যাঁ হতে পারে। তো জিহুকে জিজ্ঞেস করে আসলে বলো তো তুমি এখানে কেন এসেছো? লাহি বলে অ্যাকচুয়ালি আমি অনেক চকলেট খেয়ে ফেলেছি, তো তাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, বাট মনে হচ্ছে আমি অনেক বেশি হেঁটে ফেলেছি, তো আই থিঙ্ক আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পরের সিনে হান যখনই উপরে উঠছিল রাস্তায় ও জিহুকে দেখে একদমই ভয় পেয়ে যায়। তখন জিহুকে জিজ্ঞেস করে তুমি আমাকে দেখে এমনভাবে ভয় পেয়ে গেলে কেন? হান বলে আরে ও কিছু না, এমনিতেই। তখনই লাহি হানকে মেসেজ করে যে আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আজকে অফিসে অনেক লোক আছে, কেউ আমাদের দেখে ফেলতে পারে। এজন্য হানকেও লাহির সাথে দেখা না করে ওখান থেকে চলে যেতে হয়। এরপর ফাইনালি লাহি ওর কাজ শেষ করে যখনই বাড়ি যাওয়ার জন্য রওনা দেবে তখনই ওর কাছে জিহুর মেসেজ আসে যে আমি সামনের গেটে তোমার জন্য অপেক্ষা করছি, তো তুমি জলদি আসো, আমরা একসাথে বাসায় ফিরব। এদিকে আবার হানেরও মেসেজ আসে যে আমি তোমার জন্য সাইড গেটে অপেক্ষা করছি। অ্যান্ড লাস্টে আবার ওর কাছে ডাইরেক্টরেরও মেসেজ আসে যে চলো আমরা একসাথে বাসায় যাই, আমি তোমার জন্য পেছনের গেটে অপেক্ষা করছি। এগুলো দেখে লাহি একদমই কনফিউজ হয়ে বসে থাকে আর মনে মনে বলতে থাকে এখন আমি কি করব। এরপর সে লুকিয়ে লুকিয়ে ওদের 3জনকে দেখে যে ওরা 3জনই ওর জন্য অপেক্ষা করছিল। জেরে থেকে লাহি টেনশনে পড়ে যায় যে আমি এখন কার সাথে যাব। তখনই ওর মাথায় একটা আইডিয়া আসে, সে ডিরেক্টরের সাথে বেরিয়ে যায় আর ওদের দুজনকে মেসেজ দিয়ে বলে যে বস আমাকে আর্জেন্ট কাজের জন্য ডেকেছে, তো আমি আজকে তোমাদের সাথে দেখা করতে পারবো না। তো এই কারণে বেচারা হান ও জিহুকে একাই বাসায় ফিরতে হয়। অন্যদিকে লাহি ডিরেক্টরের সাথে খুবই ভালো টাইম স্পেন্ড করছিল। তখনই ওখানে একটা মেয়ে আসে যে ডিরেক্টরের সাথে কথা বলছিল। আর ওদের দুজনের কথা শুনে লাহি ভাবে যে ওই মেয়েটা হয়তো ডাইরেক্টরের এক্স গার্লফ্রেন্ড হবে। তখনই মেয়েটি ডিরেক্টরকে জিজ্ঞেস করে তোমার সাথের এই মেয়েটি কে? লাহি তখন বলতে নেয় যে আমি ওনার সেক্রেটারি। কিন্তু তখনই ডাইরেক্টর ওকে কাছে টেনে নিয়ে হাক করে আর মেয়েটিকে বলে ও আমার গার্লফ্রেন্ড হয়। তো এই মেয়েটি তখন লাহিকে বলে তুমি তো অনেক সুন্দর। জেলে থেকে লাহি ওই মেয়েটিকে থ্যাংক ইউ বলে, বাট ওই মেয়েটি বলে তোমার এখানে থ্যাংক ইউর জায়গায় এইটা বলার দরকার ছিল যে তুমি আমার থেকে বেশি সুন্দর। যেটা শুনে লাহি একটু অবাক হয়ে যায়। এরপর ওই মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার পর লাহি ডিরেক্টরের সাথে রেগে যায়, কারণ ওর এটা মনে হয় যে ওই মেয়েটি হয়তো ডিরেক্টরের গার্লফ্রেন্ড ছিল আর মেয়েটা তাকে অপমান করেছে। তখন ডিরেক্টর লাহিকে মানানোর চেষ্টা করে আর ওর রাগ ভাঙানোর জন্য ডাইরেক্টরকে কিসও করে ফেলে। এতে লাহি অনেকটা লজ্জায় পড়ে যায়। তো পরের দিন সকাল সকাল লাহি অফিসে গেলে জানতে পারে যে ওদের ডিপার্টমেন্ট গ্রুপে গ্রুপে ভাগ করা হয়েছে। এইটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় আর সে মনে মনে বলতে থাকে গড, আর যাই হোক আমার অন্তত ওদের 3জনের সাথে এক টিম যাতে না হয়। এরপরও ভয়ে ভয়ে ওর গ্রুপটা চেক করে, বাট তার কপাল তো অনেক ভালো ছিল, তাই ও চেক করে দেখে যে ওর 3টা বয়ফ্রেন্ডই একই গ্রুপে পড়েছে। এটা দেখে সে এবার মহা চিন্তায় পড়ে যায়। তো পরের দিন সবাই রেডি হয়ে অফিসে যায়, কারণ সবাই তাদের গ্রুপ মেম্বারদের সাথে নিয়ে পিকনিকে যাচ্ছে। এইটা শুনে বাকি সবাই তো খুবই খুশি ছিল, কারণ ওরা পিকনিকে যাবে। কিন্তু লাহি এইটা ভেবে টেনশনে ছিল যে ওরা 3জনই কেন আমার গ্রুপে এসে পড়েছে। তখনই ওর 3 বয়ফ্রেন্ডই ওর দিকে ফিরে স্মাইল করছিল, কিন্তু লাহি তো ওদের একজনের দিকেও ফিরে স্মাইল করতে পারছিল না। এই জন্য সে ওদেরকে ইগনোর করে। তখনই সেখানে লাহির ফ্রেন্ড আসে আর ও ওদের 3জনকে দেখে বলে দোস্ত দেখ, এই 3জনই কত সুন্দর, কিন্তু জানিস আমার কাছে ডাইরেক্টরকে অনেক বেশি ভালো লাগে। তখন লাহি বলে তুই চুপ থাক, আগে নিজের কাজ কর।
এর কিছুক্ষণ পর হান লাহির কাছে আসে আর ওকে এনার্জি ড্রিঙ্কস দিয়ে বলে এটা রাখ, সারাদিন অনেক কাজ করতে হবে। এটা বলে হান ওখান থেকে চলে যায়। তখন লাহির মনে পড়ে গত রাতে জিহু ওকে 2টি এনার্জি ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল অ্যান্ড ডাইরেক্টরে থেকে অনেকগুলোই জুস দিয়েছিল। এখন সে কয়টাই বা খাবে। তো পরের সিনে ফাইনালি ওরা সবাই ওদের পিকনিক স্পটে চলে এসেছে। সেখানে লাহির ফ্রেন্ড ওর কাছে আসে আর বলে আমি কিন্তু সবকিছু জেনে ফেলেছি। যেটা শুনে লাহি একদমই শক হয়ে যায় আর ওর ফ্রেন্ডকে বলে আসলে আমি তোকে সবকিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তুই তো দেখে আগেই জেনে গেছিস। ওর ফ্রেন্ড বলে তুই কি আমাকে ওইগুলোর মধ্যে থেকে একটাকে দিতে পারবি? এগুলো একসাথে থাকলে তো তোর জন্য বিপদ ডেকে আনবে। এই বলে সে একটা এনার্জি ড্রিঙ্কস নিয়ে বলে আমি এইটা চাই। আর এটা শুনে যেন লাহির জান ফিরে আসে, কারণ ওর ফ্রেন্ড আসলে এতক্ষণ ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে না বরং এনার্জি ড্রিঙ্কসের কথা বলছিল। তখন লাহি ওকে আরও ড্রিঙ্কস দিয়ে বলে যদি তোর এইগুলোই লাগে তাহলে আরও নিয়ে নে, এমনি তো আমার কাছে অনেকগুলো আছে। আর ওর ফ্রেন্ড ড্রিঙ্কস নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সবাইকে একসাথে এনজয় করতে দেখি। সেখানে ওরা সবাই একসাথে অনেক ধরনের গেমও খেলছিল আর যে জিতবে তাকে অফিস থেকে 4 দিনের জন্য ছুটিও দেওয়া হবে। এরপর সবাই গেম খেলা শুরু করে দেয় যেখানে লাহি জিতে যায়। বাট তখন জিহু সবাইকে বলে একটা লাস্ট গেম আছে, এটাতে যে জিতবে সেও লাহির সাথে 4 দিন ছুটি পাবে। এরপর ওরা সবাই মিলে স্টিয়ারিং গেম নামে একটা গেম খেলা শুরু করে, যেখানে চোখের পলক ফেলা ছাড়াই একজনকে অন্যজনের চোখের দিকে তাকিয়ে থাকতে হবে আর যার চোখের পলক পড়বে সেই গেম থেকে আউট হয়ে যাবে। এরপর খেলা শুরু হলে সেখানে সবাই এক এক করে আউট হয়ে যায়, কিন্তু লাহির 3টা বয়ফ্রেন্ডই এখনও লড়ছিল, কারণ ওদের 3জনই লাহির সাথে ছুটি কাটাতে চায়। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে যায়, কিন্তু ওদের 3জন থেকে কেউই গেম থেকে আউট হয় না। তখন লাহি বলে আমার মনে হয় আমাদের এই গেমটি এখানেই শেষ করে দেওয়া উচিত। যেটা শুনে ডাইরেক্টর বলে একদমই না, কারণ গেমটি জলদি শেষ হতে যাচ্ছে। এই বলে ডাইরেক্টর এরকম কিছু করে জিহুর পলক ফেলতে বাধ্য করে, কিন্তু হানের চোখের পলক ফেলাতে গিয়ে ডিরেক্টর নিজেই তার চোখের পলক ফেলে দেয়। তাই ফাইনালি হান গেমসটিতে জিতে যায় আর ও জিতার পর এত খুশি হয় যে ও লাহির হাত ধরে নাচতে থাকে। কিন্তু এই গেম নিয়ে বাকিরা সবাই অনেক বিরক্ত ছিল। এরপর রাতের বেলা সবাই ডিনার করার জন্য একসাথে হয় আর যখনই সেখানে লাহি আসে ও দেখতে পায় ওর 3টা বয়ফ্রেন্ডই তাদের পাশে বসার জন্য একটা সিট রেখে দিয়েছে। আর এইসব দেখে লাহি ভাবতে থাকে এখন আমি কি করব, কার সাথে বসবো আমি, আজকে মনে হয় আমি ধরাই পড়ে যাব। ঠিক তখনই ওর ফ্রেন্ড এসে জিহু আর ডাইরেক্টরের মাঝখানে বসে পড়ে আর লাহি একটুর জন্য ধরা পড়া থেকে বেঁচে যায়। এরপর সে গিয়ে হানের পাশে বসে পড়ে। এরপর সবাই একসাথে মিলে অনেক মজা করে। তখনই লাহির এক কলিগ ওকে জিজ্ঞেস করে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা শুনে লাহির ফ্রেন্ড তো বলেই দিতে নিচ্ছিল যে আমাদের লাহির তো একটা না 3টা বয়ফ্রেন্ড আছে, কিন্তু লাহি ওকে লাথি মেরে থামিয়ে দেয় আর বলে হ্যাঁ আমারও একটা বয়ফ্রেন্ড আছে, ও অনেক সুইট আর কিউট আর সবসময় আমার খেয়ালও রাখে। এসব শোনার পর ওর 3 বয়ফ্রেন্ডই খুশি হয়ে স্মাইল করতে থাকে। তখন লাহির ফ্রেন্ড বলে আচ্ছা লাহির বয়ফ্রেন্ডের প্রশংসা শুনে আপনারা 3জন কেন এত খুশি হচ্ছেন? এটা শুনে ওরা সবাই একদম চুপ হয়ে যায়। এরপর কলিগ লাহির ফ্রেন্ডকে জিজ্ঞেস করে তোমারও কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? তো ও বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু একটা ছেলে আছে যাকে আমি পছন্দ করি অ্যান্ড ও আমাদের অফিসেই কাজ করে। যেটা শুনে হানোকে বলে তাহলে তো তোমাকে কনফেস করে দেওয়া উচিত। আর ওর নাম বলতে বললে লাহির ফ্রেন্ড বলে আমি যাকে পছন্দ করি সে আর কেউই না, আমাদের অফিসের ডিরেক্টর। যেটা শোনার পর ডিরেক্টর আর লাহি পুরো অবাক হয়ে যায়। এদিকে অফিসের সবাই তালি দিতে দিতে ডাইরেক্টরকে বলে তুমি ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করো আর ওকে ডেট করো। তখন ডিরেক্টর সবাইকে সরি বলে আর বলে আমার অলরেডি একটা গার্লফ্রেন্ড আছে, আর সে সবাইকে লাহির নাম বলতে নিচ্ছিল, কিন্তু তখনই লাহি ওকে থামিয়ে দেয় আর বলতে মানা করে। পরের সিনে আমরা লাহি ওর তার ফ্রেন্ডকে একটা গার্ডেনে বসে থাকতে দেখি, যেখানে ওর ফ্রেন্ড অনেক কান্না করছিল, কারণ ডাইরেক্টর ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। মনের দুঃখে কান্না করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। ওর চলে যাওয়ার পর হান সেখানে লাহির সাথে দেখা করতে আসে আর লাহি ঠান্ডা লাগছিল দেখে হান ওর শার্টটা লাহিকে দিয়ে বলে আজকে অনেক ঠান্ডা পড়েছে, আর এই বিষয়টা লাহির অনেক ভালো লাগে। ওরা যখন কথা বলছিল তখনই ওখানে ডাইরেক্টর আসে আর হানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তা হান বলে আমি তো বাইরের ফ্রেশ পরিবেশটা দেখার জন্য এসেছি, তা তুমি কেন এসেছো? তো ডাইরেক্টরে বলে যে আমিও এই জন্য এসেছি। তখন ডাইরেক্টর লাহির গায়ে হানের শার্টটা দেখে বলে ওটা তো অনেক পাতলা। এটা বলে ডাইরেক্টর হানের শার্টটা সরিয়ে লাহিকে নিজের জ্যাকেট পরিয়ে দেয়
লাহি ওদের দুজনের থেকে পিছু ছাড়িয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সামনে থেকে জিহু চলে আসে। আর ওকে দেখে হান বলে, তুমি ওকে এখানে বাইরের পরিবেশ দেখার জন্য এসেছো নাকি? তো জিহু বলে, না, আমি আমার রুম থেকে লাহিকে দেখছিলাম, তো আই থিঙ্ক ও ঠান্ডা লাগছিল, এই জন্য আমি ওর জন্য ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, কিন্তু মনে হচ্ছে আমি এটা নিয়ে আসতে লেট করে ফেলেছি। যেটা থেকে ডাইরেক্টর লাহিকে বলে, তুমি তো দেখছি অফিসে একটু বেশি পপুলার। এটা শুনে হান বলে, আমাদের লাহি পপুলার না, কিন্তু আপনাদের দুজন ওকে নিয়ে একটু বেশি টেনশন করছেন। আর এভাবেই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, যেটা দেখে লাহি তো অনেক ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে, আজকে তো মনে হয় আমি শেষ, মনে হয় আজকে ধরাই পড়ে যাব। তখনই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য লাহি কাঁদতে শুরু করে আর সেখান থেকে দৌড়ে চলে যায়। লাহিকে কাঁদতে দেখে ওদের তিনজনেরই অনেক খারাপ লাগে। এরপর ওরা তিনজন একজন আরেকজনকে সরি বলে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি ওরা তিনজন বাসায় গিয়ে নিজেদের সাথে কথা বলছিল, যেখানে ডাইরেক্টর হানকে জিজ্ঞেস করে, তুমি কার সাথে রেটিং করছো? তখন হান বলে, আমার গার্লফ্রেন্ডের সাথে। যেটা শুনে জিহু বলে, তোমরা কি ভাবছো আমার গার্লফ্রেন্ড নেই? আমারও একটা গার্লফ্রেন্ড আছে। এরপর ওরা তিনজন লাহিকে মেসেজ দিয়ে সরি বলে আর তারা বলে যে আমি ওদের বলে দিয়েছি আমারও একটা গার্লফ্রেন্ড আছে। যেটা দেখে লাহি একদমই শকড হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ওরা একজন আরেকজনকে নিজেদের গার্লফ্রেন্ডের নাম না বললেই হলো, বললেই আমি শেষ। তাই সে ওদের কথার কোনো রিপ্লাই না দিয়ে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার আর ঘুম হয় না, সারা রাত ধরে সে তাদের তিনজনের কথাই ভাবতে থাকে। তো পরের দিন সকালে সবাই সবার বাসায় যাওয়ার আগে গ্রুপ সেলফি তোলে, যেখানে ডাইরেক্টর লাহির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হান ওকে যেতে দেয় না। তাই বেচারা লাহিকে শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে তার তিন বয়ফ্রেন্ডের মাঝে দাঁড়িয়ে গ্রুপ সেলফি তুলতে হয়। আর তখন লাহির ফেসটা একদম দেখার মতো ছিল। এভাবে তিন বয়ফ্রেন্ডের পাল্লায় পড়ে লাহির লাইফটা অতিষ্ঠ হয়ে যায়। সে এসব নিয়ে অনেক টেনশনে ছিল আর নিজেই নিজেকে বলতে থাকে, এখন আমি এসব আর করতে পারবো না। আমি কি ওদের তিনজনের সাথে ব্রেকআপ করে নেব, নাকি যে কোনো একজনকে ডেট করব? এইসব নিয়ে ভাবতে ভাবতে লাহি ওর সব কাহিনী অনলাইনে পোস্ট করে আর সবাইকে জিজ্ঞেস করে এখন আমার কি করা উচিত, কিন্তু কেউই ওর হেল্প করতে পারে না। তাই লাহি ফাইনালি ডিসাইড করে যে আমি ওদের তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে ডেট করব। এরপর লাহি ওর তিন বয়ফ্রেন্ডের সাথে কাটানো দিনগুলোর স্মৃতিগুলো মনে করতে থাকে, যখন সে প্রথম অফিসে ইন্টারভিউর জন্য গিয়েছিল আর ইন্টারভিউ দিতে এসে সে প্রচণ্ড টেনশনে ছিল। তখন তাকে টেনশনে দেখতে পেয়ে জিহু এসে তাকে সাহস জুগিয়েছিল। এরপর লাহি অফিসের ডাইরেক্টরের সেক্রেটারি হিসেবে জয়েন করলে একদিন তার হাতে লেগে একটা কাপ ভেঙে যায় আর সেই কাপের টুকরো উঠাতে গেলে ডাইরেক্টর তাকে আটকায় আর বলে, এটা উঠাতে গেলে তোমার হাত কেটে যেতে পারে। পরবর্তীতে অফিসে লাহির সাথে হানের পরিচয় হয় আর লাহির ছোট বড় সকল কাজে হান তাকে হেল্প করত। এভাবে তিন বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর এর জন্য সে নিজেকেই দায়ী করতে থাকে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেটা থেকে আমরা একদমই শকড হয়ে যাই। আমরা জানতে পারি ওই দিন আসলে লাহির কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, আসলে অ্যাক্সিডেন্টটা হয়েছিল ডাইরেক্টর সহ বাকি দুজনের, যার কারণে লাহি নয় বরং ওই সবকিছু ভুলে যাওয়ার রূপটিও ওদের দুজনেরই হয়েছিল। তাই ওই দিন হসপিটালে লাহি ওদের তিনজনের সাথে দেখা করতে গিয়েছিল আর ওদের ভুলে যাওয়া রোগের ফায়দা নিতে লাহি ওদের তিনজনের কাছে নিজেকে তাদের গার্লফ্রেন্ড বলে পরিচয় করায়। সে এমনটি করে কারণ স্কুল লাইফে তার সকল বান্ধবীদের বয়ফ্রেন্ড থাকলেও তার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তাই সকলে তাকে নিয়ে অনেক মজা করত। তাই লাহি তাদেরকে নিজের বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। কিন্তু বর্তমানে লাহির এই তিন বয়ফ্রেন্ডের জন্য তার লাইফটা অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই সে নিজেকে বলতে থাকে, আমি আমার জন্য তিনটা বয়ফ্রেন্ড বানিয়েছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি সবকিছু শেষ করে দেব আর ওদের থেকে যে কোনো একজনকে সিলেক্ট করব যাকে আমি পছন্দ করি। তখনই ওখানে হানের এন্ট্রি হয় আর লাহিও যাকে পছন্দ করে ওটা আর কেউই নয়, আমাদের হান ছিল। অ্যান্ড সেখানে ফাইনালি লাহি হানকে সবকিছু বলে দেয় আর এসব শুনে হান একদমই শকড হয়ে যায় আর লাহিকে কান্না করতে করতে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন লাহি বলে, আমি এসব করেছি ফ্রেন্ডসদেরকে দেখানোর জন্য আর শো অফ করার জন্য, কারণ যখন থেকে আমি মিথ্যে বলতে শুরু করেছি তখন থেকে আমার বন্ধু হওয়া শুরু করেছে, কিন্তু সত্যি বলতে ধীরে ধীরে আমি তোমাকে পছন্দ করতে শুরু করে দিয়েছি, এই জন্য আমি তোমাকে আর মিথ্যে বলতে পারবো না। যেটা শুনে হান বলে, তুমি আমাকে এসব বলছো এর মানে এই না যে আগে সবকিছু মিথ্যে হয়ে যাবে, আর আজকের পর থেকে কখনো আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না। তো এখন পর্যন্ত যা কিছু হয়েছে চলো আমরা সব কিছু ভুলে যাই আর আমাদের এই রিলেশনশিপটাকে আবার নতুন করে শুরু করি, কারণ আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি।
এটা বলেই হান লাহিকে জড়িয়ে ধরে আর বলে, তোমার লাইফে কি আমি আছি নাকি আর কেউ আছে? তখন লাহি বলে, না, শুধু তুমিই আছো, আর কেউ নেই। এরপর লাহি বাকি দুজনকেও সবকিছু বলে দেয় আর তারাও আগের সবকিছু ভুলে গিয়ে নিজেদের কাজে মনোযোগ দেয়। আসলে হানি কেবল লাহিকে মন থেকে ভালোবেসেছিল। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম আরো সুন্দর সুন্দর ড্রামার এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।